সারা পৃথিবীর নজর এখন গিয়ে ঠেকেছে ইরানের উপর, কারণ ইরানে চলছে ম্যাসিভ প্রোটেস্ট। এখনো পর্যন্ত আনুমানিক ৬,০০০-এরও বেশি প্রোটেস্টার নিজের প্রাণ হারিয়েছে। खून से लथपथ प्रदर्शनकारी घायलों से भरे अस्पताल, कई घायलों ने बिना इलाज दम ही तोड़ दिया है और आशंका है 6,000 तक लोग मारे जा चुके हैं इस हिंसक प्रदर्शन के चलते। কিন্তু ইরানে এরকম তীব্র প্রোটেস্ট হওয়ার কারণ কি, এবং ইরানের প্রধান শাসক আয়াতুল্লাহ খোমেনির কি পতন ঘটতে চলেছে, এবং এক্ষেত্রে ইরানের দুই পরম শত্রু আমেরিকা এবং ইসরায়েলের কিরূপ প্রতিক্রিয়া হতে চলেছে, এবং ইরানের এসব ঝামেলার জন্য ইন্ডিয়ার উপর কি কোনো প্রভাব পড়তে পারে, সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সঙ্গে থাকুন। Iran, where protests have been on for more than 10 days now and the situation is getting out of hand. Protesters clashed with Iran security forces. Reports say they were chanting slogans against the regime. Iran security forces responded with tear gas and from there the situation got out of hand. ইরানের এত বড় প্রোটেস্ট হওয়ার পেছনে মেইন কারণ হচ্ছে ইনফ্লেশন, মানে মূল্য বৃদ্ধি। জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে গেছে। এদিকে ইরানের কারেন্সি রিয়ালের ভ্যালু দিনের পর দিন কমেই যাচ্ছে। 2025-এর ডিসেম্বর মাসে ইরানিয়ান কারেন্সি রিয়ালের ভ্যালু ডলারের সাপেক্ষে একদম উইকেস্ট লেভেলে পৌঁছে গেছিল, যেখানে $1 ইজ ইকুয়াল টু 1.4 মিলিয়ন ইরানিয়ান রিয়াল হয়ে দাঁড়িয়েছিল, যার মানে মোটামুটি $1 ইজ ইকুয়াল টু 14 লাখ ইরানিয়ান রিয়াল। ইন্ডিয়ার সাপেক্ষে কম্পেয়ার করতে হলে এখন প্রেজেন্টলি $1 ইজ ইকুয়াল টু 90 রুপিসে চলছে, কিন্তু সেখানে ইরানিয়ান রিয়ালের ক্ষেত্রে $1 ইজ ইকুয়াল টু 14 লাখ ইরানিয়ান রিয়াল হয়ে দাঁড়িয়েছিল। ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু মূলত ডলারেই সব ধরনের কেনা বেচা হয়, তাই ইরানের রিয়ালের মূল্য যখন অতিরিক্তভাবে কমে যায় তখন দেশটির এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ডলারের তুলনায় রিয়াল দুর্বল হওয়ায় বিদেশ থেকে পণ্য আমদানি করতে ইরানকে অনেক বেশি টাকা খরচা করতে হয়। এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনের উপর। ওষুধ, চিকিৎসা সামগ্রী, খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা অনেক সময় বাজারেই সেগুলো পাওয়া যায় না। ফলে ধীরে ধীরে মানুষের মধ্যে খাবারের ঘাটতি, চিকিৎসার জিনিসপত্র, ওষুধ বিশুদ্ধের অভাব এবং জীবনযাত্রার চরম সংকট তৈরি হতে থাকে ইরানে। এইসব কারণের জন্য ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির উপর সাধারণ মানুষের ক্ষোভ এতটাই বেড়ে যায়, তারা সবাই একত্রিত হয়ে প্রোটেস্ট শুরু করে। ধীরে ধীরে এই প্রোটেস্টে, যেখানে শুধু ব্যবসাদাররাই পার্টিসিপেট করেছিল, সেখানে স্টুডেন্ট, মহিলা সহ বিভিন্ন লোক প্রোটেস্টে জয়েন হতে থাকে। কিন্তু ইরানের সরকারের বিরুদ্ধে এত বড় প্রোটেস্টের পেছনে মূল্যবৃদ্ধি শুধু একমাত্র কারণ নয়, এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ। সেটা জানার জন্য ইরানের ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো ইরানে আয়াতুল্লাহ খোমেনি আসার আগে ইরানের শাসক ছিল শাহ রেজা পেহলভি, যিনি শাহ বংশের লাস্ট শাসকও ছিল। শাহ রেজা পেহলভি ছিল অনেক মডার্ন, লিবারেল এবং সেকুলার চিন্তাধারাশীল ব্যক্তি। ইরানকে এখন যেরকম দেখতে লাগে, আজ থেকে মোটামুটি 50 বছর আগে ইরানের এরকম ছবি ছিল না। ইরান ছিল অনেকটাই মডার্ন, লিবারেল এবং উন্নত দেশগুলির মধ্যে একটা দেশ। ইচ্ছা মতো জামা কাপড় পরা, ছেলেমেয়ের একসাথে ট্রাভেল করা, মহিলাদের গাড়ি ড্রাইভ করা, সবকিছুই অ্যালাউড ছিল ইরানে। ইরান যাতে সায়েন্স, টেকনোলজি এবং মেডিকেল ফিল্ডে এগোতে পারে, তার জন্য 1960 সালে শাহ রেজা পেহলভি ইন্ট্রোডিউস করে হোয়াইট রেভলিউশন, যার আন্ডারে ইন্ডিয়ার আইআইটির মতো ইরানেও আরিয়া মেহের ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ইন্ডিয়ার এইমসের মতো পেহলভি ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স কলেজের গঠন করা হয়। স্টুডেন্টরা যাতে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে, তার জন্য শাহ রেজা পেহলভি স্কলারশিপেরও ব্যবস্থা করেছিল, যাতে ইরানের ব্রাইট স্টুডেন্টরা বিদেশে গিয়ে পড়ে এবং পরবর্তীকালে ইরানের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করে। আর ইউএস এর সঙ্গে এখন যেমন ইরানের রিলেশন একদমই ভালো নেই, কিন্তু পেহলভির সময় ইউএসএ আর ইরানের রিলেশনশিপ এতটাই স্ট্রং ছিল যে ইউএসএ মিডল ইস্ট কান্ট্রিগুলোর মধ্যে ইরানকে নিজের সব থেকে ক্লোজ ফ্রেন্ড মানত। এমনকি ইউএস প্রেসিডেন্ট আইজেনহাওয়ার রাজা পেহলভির সাথে মিলে 1967 সালে তেহরানে অ্যাটমস ফর পিস প্রোগ্রাম চালু করতে চেয়েছিলেন, যেই প্রোগ্রামের আন্ডারে বলা হয়েছিল যে ইরানে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার তৈরি করা হবে এবং ইরানে মাল্টিপল নিউক্লিয়ার প্ল্যান্টও বানানো হবে। তাছাড়া পেহলভির উদ্যোগে ইরানে অনেকগুলি লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টও করা হচ্ছিল। এমনকি নাসার সাথে কোল্যাব করেও ইরানের নিজস্ব স্পেস এজেন্সি বানানোরও
উদ্যোগ নিচ্ছিল পেহলভি। কিন্তু আনফর্চুনেটলি ইরানে এসব কিছুই হয়ে উঠতে পারেনি, কারণ 1979 সালে ইরানে একজন রিলিজিয়ান লিডার আয়াতুল্লাহ খোমেনির উৎপত্তি হয় এবং শুরু হয় ইরানিয়ান রেভলিউশন। খোমেনি রিলিজিয়ান সেন্টিমেন্টের উপর বেস করে এমন ন্যারেটিভ সেট করে যেখানে তিনি বলেন যে শাহ পেহলভি হচ্ছে ইউএসের একজন এজেন্ট, আর তিনি নাকি ইরানের নিজস্ব রিলিজিয়ান এবং কালচারকে নষ্ট করে দিতে চাইছে। সেই সময় ইরানের সাধারণ মানুষেরও মনে হয়েছিল ইরান একটু বেশি ওয়েস্টার্নাইজের দিকে চলে যাচ্ছে, যার ফলে ইরানের পাবলিক ভীষণ পরিমাণে খোমেনিকে সাপোর্ট করে। ধীরে ধীরে এই ইরানিয়ান রেভলিউশন বিশাল আকার ধারণ করে, যার ফলে শেষে শাহ পেহলভি দেশ ছেড়ে ইউএসএতে শরণ নেয় এবং এইদিকে খোমেনি ইরানকে ইসলামিক রিপাবলিক অফ ইরান বলে ডিক্লেয়ার করে দেয়। এবং পেহলভির ইরান ছেড়ে যাওয়ার পর ইরানের আমেরিকান এম্বাসিতে যেসব আমেরিকানরা ছিল তাদেরকে খোমেনি বন্দি করে রাখে এবং আমেরিকাকে গ্রেট স্যাটান, অ্যান্টি ইসলামিস্ট এইসব বলে বলে সারা বিশ্বের কাছে আমেরিকাকে বদনাম করতে থাকে। এবং কিছু র্যাডিক্যাল ইসলামিক গ্রুপ যেমন হিজবুল্লাহ, আইআরজিসি এইসব গ্রুপকেও ইরান ফান্ডিং দিতে থাকে। তাছাড়া মিডল ইস্ট কান্ট্রিগুলোতে শিয়া সুন্নি নিয়ে ঝামেলা বাঁধাতে থাকে। ফলে ইউএসএ ইরানের নিউক্লিয়ার স্যাংশন, অয়েল স্যাংশন, ইম্পোর্ট এক্সপোর্ট স্যাংশন সহ বিভিন্ন রকমের স্যাংশন লাগিয়ে দেয়, যার ফলে ইরানের ইকোনমি একদম নষ্ট হয়ে যেতে থাকে। এবং ইরানের লাগু করে দেওয়া হয় শরিয়া ল, যার ফলে প্রপার ড্রেস কোড ফলো করা, যেমন পুরুষদের জন্য ফুল স্লিভ জামা এবং ফুল স্লিভ প্যান্ট এবং মহিলাদের জন্য হিজাব এবং লুজ জামা ম্যান্ডেটারি করে দেওয়া হয়। এছাড়া পুরুষ এবং মহিলার একসাথে ট্রাভেল ব্যান করে দেওয়া হয়। পুরুষ এবং মহিলাদের জন্য সেপারেট বাজার এবং সেপারেট পার্ক পর্যন্ত বানানো হয়। পুরুষ এবং মহিলা পাবলিকালি হ্যান্ডশেক করলে সোজা জেল হওয়ার নিয়ম আছে ইরানে। এইসব নিয়ম কানুন যাতে মেনটেন করে রাখা যায় তার জন্য সারা ইরানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে এবং সারা দেশের লোক যেন প্রপার নিয়ম কানুন ফলো করে তার জন্য ইরানে মরাল পুলিশ ঘুরে বেড়ায়। ইরানে যেখানে একসময় এত স্বাধীনতা ছিল, সেখানে ইরানের স্বাধীনতা ও উন্নয়ন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়, ইনফ্রাস্ট্রাকচার দুর্বল হয়ে পড়ে, ইন্টারন্যাশনাল স্যাংশন, খারাপ বৈদেশিক সম্পর্ক এবং দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যাপ্ত উন্নয়ন না হওয়ায় দেশের অর্থনীতি একদম ভেঙে পড়ে, মূল্যস্ফীতি বা ইনফ্লেশন আকাশ ছোঁয়া হয়ে ওঠে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে কঠিন হয়ে পড়ে। পাশাপাশি ইরান বিভিন্ন সময় অন্য দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় যুদ্ধজনিত ক্ষয়ক্ষতিও দেশকে আরও দুর্বল করে তোলে। এই যুদ্ধের বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ মানুষের কাঁধেই। খাবার, ওষুধ, কাজের সুযোগ সবকিছুরই ঘাটতি দেখা যায় ইরানে। এইসব কারণের জন্যই ইরানের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ক্ষোভ জমতেই থাকে এবং ইরানে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু হওয়ার ট্রিগার পয়েন্ট হিসেবে প্রমাণিত হয় 2022 সালে ঘটে যাওয়া ইরানের একটি ঘটনা। 2022 সালের 13 সেপ্টেম্বর ইরানের তেহরান শহরে মরাল পুলিশ 22 বছরের মাশা আমিনি নামের একটা মেয়েকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং মারতে মারতে মেয়েটির প্রাণ নিয়ে নেয়। আর মেয়েটিকে মেরে ফেলার কারণ কি? কারণ হচ্ছে মেয়েটি যেই হিজাব পরেছিল ওই হিজাবের থেকে কিছু চুল বাইরে বেরিয়ে গেছিল। সেইবারও ইরানে সরকারের বিরুদ্ধে বিশাল বড় প্রোটেস্ট হয়েছিল, কিন্তু কিছুদিন পর সেই প্রোটেস্ট থেমে গেছিল। কিন্তু এবার ইরানে যেভাবে প্রোটেস্ট বিশাল বড় আকার ধারণ করছে তার থেকে বোঝা যাচ্ছে ইরানে এবার খোমেনির পুরোপুরিভাবে পতনের সম্ভাবনা অনেকটা রয়েছে। বাংলাদেশের শেখ হাসিনার মতো যদি ইরানের খোমেনিও দেশ ছেড়ে চলে যায় এবং অন্য দেশে শরণ নেয় তাহলে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। আগের সপ্তাহের একটা ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্প অলরেডি ডিক্লেয়ার করেই দিয়েছে যে ইরানের সরকার যদি প্রোটেস্টারদের কোনো ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে ইউএসএ অ্যাকশন নেবে। এবং ইসরায়েলের প্রেসিডেন্টও একটা প্রেস কনফারেন্সে বলেছে যে ইরানের প্রোটেস্টকে ইসরায়েল কড়াভাবে মনিটর করছে, অর্থাৎ যদি এই আনরেস্ট না থামে এবং আরও বড় আকার ধারণ করে তাহলে সেক্ষেত্রে ইসরায়েল এবং ইউএসএ ইরানে মিলিটারি পাঠিয়ে খোমেনির সরকারকে পুরোপুরিভাবে শেষ করে দিতে পারে। এবার আমরা জানবো
ইরানের এরকম অশান্তির জন্য ইন্ডিয়ার উপর কিভাবে প্রভাব পড়তে পারে? প্রথমত, এই অশান্তির ফলে তেলের দাম বাড়তে পারে, ইরানের চাবাহার বন্দর প্রকল্প ধীর হতে পারে, এবং যেহেতু ভারতের সঙ্গে ইরান, ইসরায়েল এবং ইউএসের তিনটে কান্ট্রিরই ভালো সম্পর্ক আছে, সেক্ষেত্রে ইন্ডিয়া এখানে দোটানায় পড়ে যেতে পারে। এভাবে ভারতের ফরেন রিলেশন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া ইরানে থাকা ভারতীয়দেরও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। 2025-এর 28 ডিসেম্বর ইরানের ক্যাপিটাল তেহরানের গ্র্যান্ড মার্কেট থেকে শুরু হয়েছিল এই বিদ্রোহ। তা এখন সারা ইরানে ছড়িয়ে পড়ে। ইরানে এখন পুরোপুরিভাবে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছে। প্রোটেস্টারদের দ্বারা ইরানে অবস্থিত মসজিদ এবং সরকারি বিল্ডিং দফতরগুলিকেও আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা সামনে আসছে, এবং দিনের পর দিন ইরানের প্রোটেস্টারদের মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে, যার ফলে ইরানের সাধারণ মানুষের মনে সরকারের বিরুদ্ধে ক্ষোভ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। তো ইরানে এই মুহূর্তে যা যা ঘটছে সেটার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।